আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো টকটক ঝালঝাল আরেকটি আম মাখার ভিডিও। তো প্রথমে আমটিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। আর এই গরমে টক মাখাটাই বেশি খেতে ভালো লাগছে, তাই না বন্ধুরা? আমার তো বেশ লাগছে টক মাখা খেতে। তো এখানে আমটিকে খুব ভালোভাবে আমি ছিলে নিচ্ছি একটি চাকুর সাহায্যে। আপনারা চাইলে বটিতেও করে নিতে পারেন। এখানে আমি খুব ভালোভাবে এরকমভাবে পিচ পিচ করে কেটে নেব। আজকে মেন আম মাখার পদ্ধতি হলো এই পিচ পিচ করে কাটাটা। আপনারা খুব মিহি করে কেটে নেবেন। আমি এখানে চাকুর সাহায্যে কাটছি ভিডিওটি বানানোর জন্য। আপনারা চাইলে বটিতেও খুব মিহি করে কেটে নিতে পারেন। আমগুলোকে কাটতে তো খুবই সুন্দর লাগছে, একদম মিহি করে কেটে নেব। এখানে আমার আম কাটা প্রায় কমপ্লিট। এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, ভালোভাবে পুড়িয়ে নেব, আগুন জ্বালিয়ে নিয়েছি। তারপরে শুকনো লঙ্কাগুলোকে আমি হাতে করে ম্যাশড করে দিয়ে দেব। আপনারা চাইলে অন্য কোনো জায়গাতে ম্যাশড করে দিতেই পারেন। এখনই যেন আমটাকে দেখতে অপরূপ লাগছে, মাখানোর পর তো আশা করি আরও সুন্দর লাগবে। খেতে তো দুর্দান্ত হবেই হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর নিয়ে নিয়েছি এখানে আমি জলজিরা, 1 প্যাকেটই ব্যবহার করছি। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে এখানে কাসুন্দিও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নেব, তাহলেই আমাদের আম মাখা একদমই রেডি। খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নেব। কার কার জিভে জল আসছে অবশ্য কমেন্টে জানাবেন। তো আমার আম মাখা একদমই রেডি, একটু টেস্ট করার পালা।